বিয়ানীবাজারে বন্যা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক সফল শিক্ষামন্ত্রী নূর ইসলাম নাহিদ এমপি। এসব এলাকায় মানুষের সাথে কথা বলেন তিনি এবং তাদের খোঁজ খবর নিয়ে পাশে থাকার কথা আশ্বাস প্রদান করেন। বিয়ানীবাজারে তৃতীয় দফা বন্যায় আশ্রয় কেন্দ্রে এক দম্পতি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার মুড়িয়া ইউনিয়নের বৌউধার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে নবজাতককে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। এ সময় তিনি প্রশাসনের পক্ষ থেকে নবজাতকের জন্য প্রয়োজনীয় উপহার সামগ্রী দম্পতির হাতে তুলে দেন। বিয়ানীবাজারে জটিল রোগে আক্রান্ত রোগীর পাশে দাঁড়ালো নওয়াগ্রাম প্রগতি সমাজ কল্যাণ সংঘ। শনিবার সকালে প্রবাসী ও বিত্তবানদের অনুদানকৃত নগদ অর্থ রোগীর হাতে তুলে দেন সংঘের দায়িত্বশীল ও গ্রামের বাসিন্দারা। এর আগে সংঘের পক্ষ থেকে গ্রামের প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুড়ারবাজার ইউনিয়ন শাখার উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শুক্রবারে গোবিন্দশ্রী আঙ্গুরা মোহাম্মদপুর উত্তর আকা খাজানা আঙ্গুরা পঞ্চখণ্ড গ্রামের 70টি বন্যার্ত পরিবারের মাঝে প্রথম ধাপে ত্রাণ বিতরণ করা হয়। গোলাপগঞ্জে আনুমানিক 28.5 লাখ টাকার মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ 3 জনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার।